একটু আগে আমি ওই একটা কথা নিয়ে একটা সম্মেলন হলো, আর আমার কিছু মনের কথার জন্য আমি পার্সোনালভাবে আপনাদের সামনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। একটু আগে আমি বললাম যে সেন্সার সার্টিফিকেশন, চুপ থাকি সবাই। দেখুন, বিগত দিনে আমার ফিল্ম ক্যারিয়ার অলমোস্ট 33-34 হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু দেখে আসছি কিন্তু এই বিগত 15-16 বছরে 17 বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে এই চলচ্চিত্রে, এবং আমার কিছু কথা আছে আজকে আমি বলবো। যেরকম 21শে পদক নিয়ে আমি যদি কথা বলি, বিগত দিনে 21শে পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল। 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। দেখুন, আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশে। শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন। উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21শে পদক কিন্তু দেওয়া হয়নি, আমাদের শাবানা আপু 21শে পদক পেয়েছেন কিনা আমি জানি না। পেয়েছেন? হ্যাঁ, 21শে পদক পায় না। তো 21শে পদক পাওয়ার আগে শাবানা আপা যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21শে পদক পাওয়া উচিত। এবং ববিতা আপা কি 21শে পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে, আমার একটা চয়েস থাকতেই পারে। আমি মোহামেডানের সাপোর্টার, কেউ আওয়ামীর সাপোর্টার, কেউ অন্য দলকে সাপোর্ট করবে, এটা হতেই পারে। কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান, তার মেধা, তার চলচ্চিত্রের বয়স, তার প্রজ্ঞাপন সব কিছু মিলেই তো তাকে দাম দিবেন, নাকি দাম দিবেন না? একটা স্টার যখন তৈরি হয়, সে কি নামাজ পড়ে কি পড়ে না, তার কয়টা ওয়াইফ, কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক, বাবার সাথে কি সম্পর্ক, তার কনজুগাল লাইফ কি অবস্থা, এগুলি কি দেখে দর্শক? অবশ্যই দেখে না। একজন দেখে একজন স্টারকে। তো সেইটাই যদি বিচার হয়, তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল কি বলে 21শে পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করবো না, সবাই আমার সিনিয়র। তাকে 21শে পদক দেওয়া হয়েছে, কিন্তু শাবানা আপুকে দেওয়া হয়নি, ববিতা আপাকে দেওয়া হয়নি, তারপরে শবনম ম্যাডামকে দেওয়া হয় না। তার অপরাধ, সে পাকিস্তানের ছিল বিধায়, এটা তার অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে, আমার চোখের সামনেই হয়েছে। দেখুন, আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, আপনারা সেটা আমার মনের কথাগুলি আজকে বলি। আমি বিচারও দিচ্ছি না কারো, আমার আদালতও নাই, কোনো কিছুই নেই। আমি একজন শিল্পী হিসাবে আপনাদের ক্যামেরার সামনে আজকে আমি কিছু কথা বলবো। আমাদের চলচ্চিত্রে এই যে আজকে অনুদানের কথা বলেন, মৌসুমী যখন ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি এখন কারাবন্দী, ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে 2 থেকে 3 মধ্যেই কিন্তু আমাদের এই কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে। তখন আমি যদি ভুল না করি 10টা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল।
একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে 10 তো দূরের কথা 12-র মধ্যেও নাই মৌসুমীর ইয়েটা, কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেন্দিগার বানিয়েছেন। পাওয়া উচিত ছিল, আমার স্ত্রী বলে কথা না, পাওয়া উচিত ছিল। আমার যদি বন্ধ হতো পাওয়া উচিত। আমি প্রশংসা করি, আপনি যদি আমার প্রশংসার সূত্রপাত ধরেন তাহলে আমি বলবো আমার যারা সিনিয়র জুনিয়র যারা স্টার হিরো আছে সবাই আমার চেয়ে ভালো। আমি সবাইকেই প্রশংসা করছি। আজকে এই মুক্ত বাংলাদেশে, মুক্ত এফডিসিতে, যখনই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট 80 to 90% শিল্পী, পরিচালক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে, অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই। কিন্তু আমার মনে হয় যে কয়েকদিন আগে আমার ব্লগে একটা কথা আমি বলেছিলাম যে আমি ছেড়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা ছবির বিষয়। তুমি বোধহয় বলছিলা, বলো তো প্রশ্নটা, বলো তো কি প্রশ্নটা? ছিল যে মৌসুমী আপার একটা ছবি